তো ভাই এই হচ্ছে সেই মহান আম্পায়ার যে ইয়াশাসবি জয়সওয়ালকে আউট দেয়, অর্থাৎ বাংলাদেশেরই আম্পায়ার ইনি, যিনি ইয়াশাসবি জয়সওয়ালকে আউট দেন, যেখানে তিনি বলেন নাকি যে আলট্রায় যে একটা মারমার বা একটা যা হোক কিছু দেখাচ্ছে, যেটার কারণে সে তাকে আউট দিয়ে দেয়। তো সেটা অস্ট্রেলিয়ার জন্য প্লাস পয়েন্ট হয়ে গিয়েছিল, নইলে এই ম্যাচটা ড্র হয়ে যেত, এটা আমরা আশা করতে পারি। কারণ ইয়াশাসবি জয়সওয়াল এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই যেভাবে বল তারা খেলেছে বা ডিফেন্স করেছে, যারা অনেকক্ষণ ক্রিজে সময় কাটিয়েছে, তার জন্য একটা কথা আমরা বলতে পারি যে হয়তো এই টেস্ট ম্যাচটা ড্র হয়ে যেতে পারতো। তার আগে আমাদের একটা কনভারসেশন শুনে নেওয়া উচিত, যেটা আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরার মাঝে কনভারসেশন ছিল। তো রোহিত শর্মা জাসপ্রীত বুমরাকে বলছে যে এক और ওভার ডাললে বুমরা এক और উইকেট লে লে। এর মানে হচ্ছে যে আরও একটা ওভার করে নে বুমরা এবং আরেকটা উইকেট আছে যেটা তুই নিয়ে নে। তো বুমরা বলছে और জোর নেই লাগ रहा, মানে এর থেকে বেশি আমি আর জোর দিতে পারছি না। অর্থাৎ জাসপ্রীত বুমরা তার টেস্ট ক্রিকেটে হয়তো সবচেয়ে বড় স্পেল কালকে এবং আজকে মিলে করেছে, যেখানে সে এতটাই জোর লাগিয়েছে। সে বলছে যে আমার আর জোর নেই, অর্থাৎ তার 5 উইকেট হলো ব্যাক, সেটা তার মাথাতেও ছিল, আমাদের মাথাতেও ছিল, যার জন্য রোহিত শর্মাও বলছিল যে আরেকটু জোর লাগিয়ে আরেকটা উইকেট নিয়ে নে। তো সেখান থেকে জাসপ্রীত বুমরা বলছে যে और জোর নেই লাগ পা रहा है। তো ইয়াশাসবি জয়সওয়াল, জাসপ্রীত বুমরা, অর্থাৎ এই ম্যাচে বা এই সিরিজে আমাদের বোলারদের ছাড়া সেরকম কোনোভাবে কোনো ব্যাটারের পারফরমেন্স কিন্তু আমাদের কোনো কাজেই আসেনি। ইয়াশাসবি জয়সওয়ালের আজকে 80 রান, প্রথম ম্যাচে 82 রান এবং নীতিশ কুমার রেড্ডির যে সেঞ্চুরি, সেটাও কিন্তু আমাদের কোনো কাজেই এলোনি। অস্ট্রেলিয়ার যে অ্যাটাকিং ফিল্ডিং ছিল, এই সমগ্র টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার থেকে ভালো অ্যাটাকিং ফিল্ডিং কিন্তু আমরা দেখিনি। ইয়াশাসবি জয়সওয়াল যেভাবে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে 3টা ক্যাচ মিস করে, সেই 3টা ক্যাচই কিন্তু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, এবং সেই যে ক্যাচগুলো মিস করেছে সেটা তো সর্বাধিক বা সবচেয়ে টেল এন্ডে ছিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের ক্যাচ, সে যেটা মিস করে এবং সে 40 রান করে। নেথারল্যান্ড 41 রান করে, দুজনে প্যাট কামিন্স এবং নেথারল্যান্ড দুজনে 41 82 রান করে, এবং আমরা 184 রানের ব্যবধানে বক্সিং ডে টেস্ট হেরেছি। 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়া আমাদের থেকে এগিয়েছে, কিন্তু কোনো এক কারণে বা যা হোক কোনো কারণে অস্ট্রেলিয়া আর এবং আমাদের সিরিজ এখন বরাবরে এসেছে। তো আমাদের ক্যাপ্টেন বলছে নাকি এর পরবর্তী পঞ্চম টেস্ট ম্যাচে আমরা কামব্যাক করবো এবং ভালো কিছু হবার আশা আছে। তো আরও একটা খবর এখন পাক্কা হয়ে গিয়েছে যে বর্ডার গাভাস্কার সিরিজের পরে কিন্তু রোহিত শর্মা তার ক্যাপ্টেন্সি বা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছে। এটা কিন্তু কনফার্ম হয়ে গেল, কারণ আমাদের যে চিফ সিলেক্টর অজিত আগারকার এটা নিয়ে কনফার্মেশন ছিল যে WTC ফাইনালে যদি আমরা পৌঁছাতে না পারি, এখন তো 95% অস্ট্রেলিয়া পৌঁছে গেছে এবং অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা WTC ফাইনাল খেলছে, এটা কনফার্ম হয়ে গেছে। কারণ এবারে যেটা আছে সেটা আমাদের হাতে নেই, এবারে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি পরপর 2টো ম্যাচ হেরে যায়, পঞ্চম ম্যাচ যদি আমরা জিতে যাই, আউটসাইড একটা চান্স, যেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমার তো কোনো আশা নেই যে আমরা WTC ফাইনাল যেতে পারি। বর্ডার গাভাস্কার ট্রফি যদি আমরা হেরে যেতাম কোনো আফসোস ছিল না, যদি WTC আমাদের কোয়ালিফাই করতে পারতাম। এখন WTC যদি কোয়ালিফাই না করতে পারি, বর্ডার গাভাস্কার ট্রফি জিতে হচ্ছে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে আমরা ফিরে আসছি, বাকি প্রতিযোগিতা তো অন্য কেউ খেলবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছে। তো আজকে যেভাবে অস্ট্রেলিয়া স্লিপ গালি এবং সমস্ত জায়গায় যেভাবে ক্যাচগুলো নিয়েছে, তো সেখান থেকে আমাদের একটা জিনিস আমাদের ফিল্ডারদেরকে বলা উচিত যে দেখে শেখো, এবং আমাদের ব্যাটারদেরকে বিশেষ করে বিরাট কোহলি যেভাবে আজকেও 5 স্টাম্প 6 স্টাম্প ছেড়ে এই আমরা যে দেখতে পাচ্ছি, বিরাট কোহলির পরবর্তী যদি আরও 3টা স্টাম্প দিয়ে দেওয়া হয়, তো অতটা বাইরের বলকে সে খেলতে যায় এবং কট বিহাইন্ড হয়ে ফিরে আসে। অর্থাৎ বিরাট কোহলির একটা শিক্ষা নেওয়া দরকার যে হয় আমি ক্রিকেটেই খেলবো না, নইলে কিন্তু আমি আউটসাইড অফ স্টাম্পের বল খেলবো না। এবং ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে তো বলার কিছু নেই, দিগ্গজ দুজন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, আজকে KL রাহুল 0 রানে আউট হয়ে ফিরে আসি। আমাদের টপ অর্ডারের যে কী হয়েছে সেটা জানি না, তারা কী খেয়ে খেলতে নামে বা কী ভেবে খেলতে নামে সেটাই তো বোঝা যাচ্ছে না। বক্সিং ডে টেস্ট যদি আমাদেরকে ড্র করারই আমাদের ইন্টেনশন ছিল, সেটা তো আগের থেকে নিশ্চিত কথা হয়েছে যে বক্সিং ডে টেস্ট আমরা ড্র করবো, এর থেকে বেশি আমাদের কিছু করার নেই, আমাদের জিতার জন্য যাওয়ারও দরকার নেই, আমরা ডিফেন্স করে করে খেলবো, যা হোক 95 ওভার আমরা খেলে শেষ করে দেবো। তো এরকম যদি পরিকল্পনা ছিল, তাহলে আমাদের টপ অর্ডার ফালতু আউট কেন হতে গেল, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। ইয়াশাসবি জয়সওয়াল যখন ধরে খেয়েছিল, তখন একটা হাইটের বল যেটা হোয়াইট হয়ে যেত, সেটা লাগানোরই কী দরকার ছিল, সেটা যা হোক ব্যাটে লাগেনি, খারাপ আম্পায়ারের জন্য ইয়াশাসবি জয়সওয়ালকে আউট দিয়ে দেওয়া হয়। এবং বিশেষ করে শেষ দিকে আমার মোহাম্মদ সিরাজের ইনিংসে যেভাবে আউট হয়েছে, আমার সেটা সবচেয়ে খারাপ লাগছে। যখন 11টা ফিল্ডার আমার সামনে আছে, তখন আমার ডিফেন্স করার কী দরকার, আমি মেরে খেলি। কারণ সেখানে সেও জানে এবং তার অপোনেন্টও জানে এবং বাকি সমস্ত ফ্যানরাও জানে যে যদি মোহাম্মদ সিরাজ হিট না করে, অর্থাৎ যদি স্টোকস বা ডিফেন্স করতে যায়, সে আউট হবে। কারণ সেইভাবেই ফিল্ডিং পজিশন ছিল, সেরকমই ফিল্ডিং পজিশন ছিল, যে ফিল্ডিং পজিশন আমাদের ক্যাপ্টেন করেনি।
যেটা আমাদের সবচেয়ে আগে করার দরকার ছিল। তো এখন আমরা সিরিজ হেরে গেছি, বিশেষ কিছু বলার মতো নেই। সান্ত্বনা পুরস্কার যদি আমরা বর্ডার গাভাস্কার ট্রফি জিতে যাই সেটা একটা আলাদা ব্যাপার, নইলে কিন্তু আমাদের কোনো চান্স নেই। অস্ট্রেলিয়ার তরফ থেকে প্যাট কামিন্স 3, স্কট বোলেন 3, নেথারল্যান্ড 2, ট্রেভিস হেড 1 এবং মিচেল স্টার্ক 1 উইকেট নেয়। টিম ইন্ডিয়ার তরফ থেকে জয়সওয়াল 84, ঋষভ পান্ত 30 এবং জাসপ্রীত বুমরা 5 উইকেট নেয় এবং 5 উইকেট হল নিয়ে প্যাট কামিন্স প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে অস্ট্রেলিয়া 184 রানের ব্যবধানে আমাদেরকে পঞ্চম চতুর্থ বক্সিং ডে টেস্ট বা চতুর্থ টেস্ট ম্যাচ আমাদেরকে হারায়। এখন আমাদের হাততালি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এবং আমাদের এর দোষ তার দোষ খুঁজে বের করার কোনো মানেই হয় না। যদি আমরা পঞ্চম ডে টেস্ট জিতে যাই তাহলে আমাদের বর্ডার গাভাস্কার ট্রফি আমাদের দেশে আসছে, নইলে কিন্তু আমাদের কোনো চান্সই নেই। এবং আজ যে আমরা খেলা দেখব তারই কোনো ইচ্ছা নেই, কারণ ডাব্লিউটিসির ফাইনালে যদি আমরা পৌঁছাতে না পারলাম বা ডাব্লিউটিসির ফাইনালে পৌঁছাতে যদি আমাদের অন্য কোনো টিমের উপর ডিপেন্ড করতে হয় তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। কারণ যে টিম ইন্ডিয়ার উপর আমরা গর্ববোধ করতাম সেই টিম ইন্ডিয়ার ঝলক কিন্তু আমরা এই বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ বাদ দিয়ে কোনো ম্যাচেই দেখতে পাইনি। আমাদের বোলারদের অক্লান্ত পরিশ্রম ফালতু গেছে, আমাদের ব্যাটারদের জন্য এই সিরিজে কিচ্ছু ছিল না। বিশেষ করে আমাদের টপ অর্ডারের টপ লেভেলের ব্যাটাররা পুরো ফ্লপ গিয়েছে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড যে সেলিব্রেশনটা দেখিয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটার কোনো মানে হয় না সেটা কিন্তু আমাদের ব্যাটার এখন ভালো বুঝতে পারবে এবং ট্রেভিস হেডে জানে সে কাকে দেখিয়ে সেলিব্রেট করেছিল। বাকিবাদ অ্যাগ্রেশন, ফিল্ডিং, বলিং 3টে ইউনিটে আমাদের কোনো কমতি ছিল না, কিন্তু ব্যাটিং ইউনিটে আমাদের সবচেয়ে ফালতু ছিল। বক্সিং ডে টেস্টে যে ব্যাটিং এবং তার আগে অর্থাৎ তৃতীয় টেস্ট ম্যাচের যে ফিল্ডিং বা ব্যাটিং ছিল সবচেয়ে ফালতু, সবচেয়ে জঘন্য।